এই লো বেটা ডিভোর্সের কাগজ আমার বোনের লগে তোর সারাসারি করাই দিছি। এই যে দলিলে সাইন করছস, তোর জায়গা আর তোর দোকান আমার বোনের নামে তুই লিখে দিছস। আর আমার বোনের লগে ভবিষ্যতে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না, আমগো লগে যোগাযোগ করার চেষ্টা করবি না, আমগো বাড়ির সীমানা যাওয়ার চেষ্টা করবি না তুই। আমার নাগিন ডান্স দিতে মন চাইতেছে, নাগিন নাগিন। আরে পাগল হয়ে গেছে বুঝো না সবকিছু। আরে আর শোকের ভিতরে আছে, শোকের মাধ্যমে আছে। শোনেন, আমি প্রবাসী, আমার শোক দুঃখ কিচ্ছু নেই। আমি সব সময় সুখী, সব সময় হাসি খুশি। তোর তো বেটা এখন কিছুই নাই, খালি কলসি বাজে বেশি। এলিগে ডান্স দিতেছে নাগিন ডান্স। আরে বেটা নাগিন ডান্স দিলে আমরা দিমু নাগিন নাগিন চুক না মনে করতে সবল মেরে সব কিছু লেগে গেছি আমরা। সুন্দর হয়েছে না? চল চল চল, ওর লগে ফাপাসাল করে লাভ আছে? ওই জায়গা লিখে লইছেন না, হ্যাঁ জায়গা আর দোকান। হ্যাঁ আজ থেকে 3 বছর আগে ওই জায়গা আর দোকান আমি বন্ধক রাখছি। তোর জমায় বিদেশ থেকে আইলে খারাপ ব্যবহার করবি না। আমি উকিলের লগে কথা কইতেছি, কাগজপত্র সব রেডি করে রাখি। আইলে সুন্দর করে আদর দিয়া ভালোবাসা দিয়া জায়গাটা লেখা নিয়া তারপর ডিভোর্স করাই দিন। কি সমস্যা? হ্যাঁ ওর জামাই বিদেশ যাইতাছে। তুই ছেলে বয়। হ্যাঁ বলো। ওর জামাই বিদেশ যাইতাছে। ভালো কথা, আসুক। ভালো কথা আসুক। ওর জামাই যে 5-6 বছর ধরে বিদেশ, ওরে কয় টাকা দিছে? ওর লগর তুমি রাখবো না, সারাসারি করে গেলাম। এলিগে মানুষ কয় মহিলা মানুষকে মাথায় গোবর, গোবর ছাড়া কিছু নেই তবে মাথায়। কি লেগা? আরে বলত বেরি, ওর জামাইরে বিদেশ তাইকে দে। ওর জামাই বিদেশে থাইকা দোকান কিনছে, জায়গা কিনছে না, ওটি সুন্দর করে লেখা নিয়া এরপরে সারাসারি করাই দেবো। ওর জামাই তো বলো তোমার লেখা দিব আনে। তুই বলত বুঝস, ব্রেন কাটাইবি দুনিয়ার সব কিছু হইব, ব্রেন কাটাবি না কিছু হইব না। শোন, তোর জামাই বিদেশ থেকে আইলে খারাপ ব্যবহার করবি না। আমি উকিলের লগে কথা কইতেছি, কাগজপত্র সব রেডি করে রাখি। আইলে সুন্দর করে আদর দিয়া ভালোবাসা দিয়া জায়গাটা লেখা নিয়া তারপর ডিভোর্স করাই দিন। আর কিছু কবি? এখন হচ্ছে অফিস টাইম, আমি আর কথা বলতে পারবো না। তুই কিছু কবি? না। যাও বাসায় যাও। 5,000 টাকা দাও তো। তুমি না আসলে একটা ধান্দা বাস, আও তো খালি এই যে খসাইতে। দাও। আসো, পাগল হয়ে যাবে। আমাদের বাড়ির লোকগুলি সবই স্বার্থপর, একটাও আসলো না। ভাইয়াও আসতে বলছি, ভাইয়াও আসলো না। দাও এটা দাও, একটা কাজ করো, তুমি ফ্রেশ হোগা। বুঝলাম না বসলা কেন? আর তুমি এমন কালো হয়ে গেছো কেন? রোদ্রে কাজ করছো না? আরে কি কষ্টই না করছো বিদেশে বসা। খাওয়া দাওয়া ঠিক মতো করো নাই। তোমার পেটটা কত বড় ছিল আর কতটুক হয়ে গেছে গা, তুমি ঠিক মতন খাও না। চেহারাটা শুকাইয়া কি অবস্থা। যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি তোমার জন্য। তুমি যা যা পছন্দ করো সব রান্না করছি। এই মায়া এডি কি এনতে হইতাছে না নিচে দিয়ে হইতাছে? সি কি ধরনের কথাবার্তা, মায়া করলেও দোষ। যাক, যা খুশি তাই বলুক, আমি যাই। কোন সময় আসার কথা আর আসছো কখন? হ্যাঁ, তার বোনের ডাক দে। চোখেও দেখে না, জেনে জেনে বাড়ি খায়। কানা। তোমার কাছ থেকে শিখছে এইগুলো। বেশি কথা কও তুমি, আগের থেকেই তোমার এই অভ্যাস। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোর জামাই আইছে? হ্যাঁ আসছে। কি করে সবার মধ্যে? ঘুমাইতেছে। ঘুমাইতেছে, ঘুমা, ডাক ডুক দিস না। যা রান্না বান্না কর, খাই, তারপর বাদ বাকি কাজগুলো করবো। ঠিক আছে, যা আয় তুই আমার সাথে চল। যাও, ওদের সাথে একটু হাতে হাতে কাজ করো গা। আমি কাজ করার জন্য আসছি না। কাজ করার জন্য আসছি নাকি? হ্যাঁ, খালি আমার সংসার দিকে কইরা গেলি। অন্য কোনো বেড়া যদি তোর বিয়ে করতো না, 3 দিন স্রেফ 3 দিনের মাথায় তোরে লাঠি দিয়ে বের করে দিত। এখন আমার পিছনে হাজার হাজার পোলা ঘুরে। যেই না চেহারার নাম রাখছে পেয়ারা, হুক না খিটখিটা। তোমার যে চেহারা আমার মতো মাইয়া দেখতে থেকে গেছি। অন্য কোনো মাইয়া হলে না থাকতো না, দুইজনে সংসার করতো। বাপ ধরবি না, বাপ ধরবি না। আমার লগে তর্কাতর্কি, তোর একদিন কিছু আমার লগে তর্কাতর্কি করবি না, বেয়াদব। বলে যায় আমাকে হাত তুলে তো খবর আছে আজকে। বুঝলাম না, শরীর মনে শুকাইছে গে। আগে শরীরটা কত টাইটা ছিল, নরম হয়ে গেছে গা। বসো। অনেক বছর বিদেশ করলা,
আচ্ছা তুমি কি বিদেশে খেতে খামারে কাম করতা? যাই করো, অবশ্য পেটটা কমছে, আগের মতো পেট নেই, এখন একটু ভাল লাগে, স্লিম লাগে। যাও তারা মুখের দিকে তাকায়। এমনি কিন্তু তোমার ভাল লাগতেছে। চেহারা আমি আগের চেয়ে কিন্তু একবারে মানে স্লিম হতে ভালো লাগে। বলো না, সুন্দর লাগতেছে না? হ্যাঁ ভাইয়া এতক্ষণ লাগে? হ্যাঁ, দেশি গরুর দুধ আনছি, গাছের কলা আনছি, খাওয়াইছি, একটু চেহারাটা সুন্দর হইব। দুধে কোনো ভেজাল নাই কিন্তু। এটা টান দে এদিকে। সব কাজে তোরা দেরি লাগাস। নাও ধরো, এই দলিল একটা সই দাও, এই জায়গায় এইখানে একটা সই দাও। দেও। হ্যাঁ রে মিয়া, আগে সইটা দেও না। দেও দেও, সই দাও। দাঁড়াও, দাও এদিকে একটা দাও। এইখানে দাও একটা। এইখানে একটা সই দাও। এখানে একটা দাও। দেও পড়া লাগবে কিসের জন্য? তুমি দিতে পারো না? দেও দেও দেও, সাইনটা না, দাও। আমাকে বিশ্বাস করো না। ধর এটা বান। কি অবস্থা, ওরা দেখলাম আমার কষ্ট লাগতেছে। কেমন ছেলেটা গেছে, কি হয়ে গেছে? প্রবাসী কি দেখে কামলা দিতা? হ্যাঁ, ধরো এটা সাইন দাও। আর দেও। দাও এনে একটা দাও। কি রকম ভাবসাব করতেছো? এমন ভাব লইতাছ, মনে হয় তোমার একটা সব কিছু আমরা লিখতে পুরা লই দিয়েছি। এনে দাও। কাজের জন্য একটা সাইন নিতেছি তোমার কাছ থেকে, দাও। হ্যাঁ হইছে। এই লো বেটা, ডিভোর্সের কাগজ। আমার বোনের লগে তোর সারাসারি করাই দিছি। এই যে দলিলে সাইন করছস, তোর জায়গা আর তোর দোকান আমার বোনের নামে তুই লিখে দিছস। আর আমার বোনের লগে ভবিষ্যতে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না, আমগো লগে যোগাযোগ করার চেষ্টা করবি না, আমগো বাড়ির সীমানা যাওয়ার চেষ্টা করবি না তুই। আয় চল, কাপড় চোপড় গুছাইছস? চল। শুনো, ডিভোর্সের কাগজ দিলাম, ওর দোকান ওর জায়গা লেখাই নিলাম, তারপর শালার পুতে একটু শব্দ করলো না। তো মূর্তির মতো রয়েছে। তুমি বুঝো না কেন? কষ্টে পাথর হয়ে গেছে। মানুষ অতি কষ্ট পাইলে কোনো কথা আয় না, কান্দ নাই না। কাইন্দ না মিয়া, ভালো একটা মেয়েটা দেখা বিয়ে শাদি করে লিও। যা কামাইছো সব তো দিয়েই দিছ। আর আমার বোনের লগে তোমার সারাসারি করাইছি কি লিগা জানো? হ্যাঁ, এই যে 5টা বছর বিদেশ আসছিলাম মিয়া, কি দিছ? এই 5 বছর আমার বোনের কি দিছ? কিচ্ছুই দাও নাই মিয়া। হুদায় এই হুদাতে আইছো, অন হুদাতে থাকো। চলো চলো। আরে কান্দো না। তুমি ভালো একটা মাইয়া দেখে বিয়ে করে ভালো মাইয়া কি লাগে? তোমার তো কিছু হইনি, ভালো মাইয়া চাইবো না। ও কিনি ফকিনি দেখে বিয়ে করে লয়। আমার ননদটার কপাল ভালো, যাকে থাকতেই ছাড়াইতে পারছি আর সবকিছু অন্নামা করে দিতে পারছি। ল ল। আরে কান্দো না। এই তোমার অফিসে কি দারোয়ানের মেটে আছে? হ্যাঁ রে বেটা, এই মাইয়া মানুষের মতন ফেত 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 করে কানলে বেটা কি কিছু হইব? হ্যাঁ, মাথায় একটু বুদ্ধি শুদ্ধি নেই। আমি কান্তাছি না, কি তাইলে? করতেছো? আমি খুশি। খুশি মানে? তুমি মাত্র কানলা। এই খুশির টেলায় আমার নাগিন ডান্স দিতে মন চাইতেছে। নাগিন নাগিন। আরে পাগল হয়ে গেছে, বুঝো না সবকিছু। আরে আর শোকের ভিতরে আছে, শোকের মাধ্যমে আছে। শোনেন, আমি প্রবাসী, আমার শোক দুঃখ কিচ্ছু নেই। আমি সব সময় সুখী, সব সময় হাসি খুশি। তোর তো বেটা এখন কিছুই নাই, খালি কলসি বাজে বেশি। এলিগে ডান্স দিয়েছে, নাগিন ডান্স। আরে বেটা নাগিন ডান্স দিলে আমরা দিমু নাগিন নাগিন চুকে না, মনে করতে সবল মেরে সব কিছু লেগেছি কি আমরা। সুন্দর হয়েছে না? চল চল চল, ওর লগে ফা পেছার করে লাভ আছে? ওই জায়গা লিখে লইছেন না, হ্যাঁ জায়গা আর দোকান। হ্যাঁ,
আজ থেকে 3 বছর আগে ওই জায়গার দোকান আমি বন্ধক রাখছি। কি রে তোর জামাই জায়গার দোকানে বন্ধ রাখছিস তুই জানোস না? না তো। কি জানা তো? এই জায়গা দোকান বন্ধক রেখে আমি ফ্ল্যাট কিনছি। এটা কথা জানোস না? হ্যাঁ তোর জামাই যে ফ্ল্যাট কিনছে এই কথা তো আমার কষ্ট নাই কোনোদিন। ফেরাটার লাগি তো কোনো দলিল বানাইনি। আমি তো নিজেই জানি না। তুই যে জানাস তাকে ওর মিশাই আর পাগল বানাই কথা হচ্ছে সারা দিন খালি কথা কইছো তুমি কথা কইছো। বুঝলাম না একটা জিনিস। এই ফ্ল্যাটের দলিল কই? আমি জানি, আমি তো জানি না যে ফ্ল্যাট কিনছ। তো তুমি ফেলাট কে তো তুমি তোমার বউরে জানাবে না? মিয়া তুমি তো একটা বাট পার মিয়া, তোমার বরে না জানিস আমাকে তো জানাইবা। হ্যাঁ প্রতারণা করছো তোমার বউর লগে তুমি। থাপ্পা লাগাইতে জানো? হ্যাঁ আমরা কিন্তু ভালো করো নাই। আপনারা কি জানেন সুবিধাবাদী 2 মুখা সাপ, ওই লেজের মাথা দিয়ে সবল মারেন আর মাথা দিয়ে তো সবল মারেন। এই ফ্ল্যাটটা কোন জায়গায় কিনছো? কিনছে এটা কোন জায়গা? চলো দেখে আসি। আর দেখার দরকার আচ্ছা তোমাদের এই দাম্পত্য জীবন সুখের হবে ওই জায়গায় কি হইলে ভালো হয় না? চলো আমরা চলে যাই। ও থাকবে থাক। আর কিছু করার নাই। ডিভোর্সের কাগজে যখন সাইন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আরে ডিভোর্সের কাগজ না তো। আপনি কি মনে করছেন? ওইটা হচ্ছে কি বন্ধুত্বের কাগজ করছি আমরা, তাই না? মানে আমাদের বন্ধুত্বটা যেন আরো মজবুত হয়। কোন ঢুকাইতেছো কি 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 লাগে? ওইটা লং টিকা যাও না পিছনে যা পিছনে যা। আর কিছু করার নাই। ডিভোর্সের কাগজটা দাও। এটা এভিডেভিট করা, আপনি আর কিছু করতে পারবেন না। এই শোনো জামাই আসো এই বসো মিল্লা দুই ফ্যামিলি মিললে কথাবার্তা কই আর কি। আর কত মানুষের তালাক হয়ে জায়গা এরপর আবার একসাথে বসে এটা আপনারা পারেন, আমরা আর এক জায়গায় যদি আই বাবা চুপ থাকো। আসলে কি শয়তানি করছে, দুষ্টামি করছে, তোমার একটু ফাইজলামি করে দেখলো। তোমার চরিত্র পরীক্ষা করছি দেখি তোমার চরিত্র ভালো। হ্যাঁ আমার অন কি মন চাইতে জানো? আমি একটু শয়তানি করে ল্যাংট হইয়া তোকে গার মধ্যে মুইতে দিই। আচ্ছা দিলে দাও, যাও তা তোমরা সংসার ওই করো। ভাইয়ের গায়ে মুইতে দাও, কোনো সমস্যা হ্যাঁ দাও 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 একটু মুতো তারপর তোমরা সংসার করো। হ্যাঁ সাপ সাপ এই বাসার থেকে বাইরে যান গায়ে। শোনো না একটু দুলা ভাই আপনার সম্বন্ধী গো। আর ওই যে স্বর্ণ গয়না যা যা লইছেন এগুলি আমি রাত্রে সরা লইছি। কি কি আলমারি ফাঁকা? বলো বলো। এই যে ওগুলা কিন্তু আমারই, ওগুলা কিন্তু আমার হক আছে। ওর কষ্ট টাকা দিয়ে কেনা খাইয়ে না খাই বানাইছে। হ্যাঁ কষ্টের টাকা দিয়ে কিন। হ্যাঁ আরে বানা চালাইছে তো, বানা চালায় হেনতে টাকা কামাই করে এরপরে কিনছে। উল্টাপাল্টা কথা কইবা না একদম কই। আরে তোর চুপ থাক। জামাই দুই চার কথা কইলে কি হইছে? বিদেশ থেকে কেছে ওর কষ্টের টাকা কইতেই পারে। যা জামাইয়ের পাশে যা। এই যা, যে। ওর মাথা মুথা ব্যথা করছে টিপা দে যা। কিচ্ছু করার নাই, আমার বসায় তুই জামাই খুব গুরুত্ব কর। কিচ্ছু করার নাই। তুমি চাইলে তোমার ভাবির আর দুই চারটা জুতা ভারী দিতে পারো। ঠিকই আছে, তা কথা আছে যার ইজ্জত নাই আরে জুতা দিয়ে পিড়েলেও কোনো লাভ নেই, কারণ তার তো কোনো ইজ্জতই নেই। আপনার তো ওই ক্যাটাগরির। আসলে আমরা কিন্তু এটা চাই নাই, ঠিক আছে? আমরা চাই নাই, আমরা দেখছি তুমি আসলে আমার বোনরে কতটা ভালোবাসো। এটা ভুয়া 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 দলিল, এই ভুয়া কাগজপত্র নিয়ে এসে আমরা। এগুলো আমার দরকার নাই, এই যে তোমার কাছে রাখো, কোনো সমস্যা নেই। কেডা না না এটা দুয়ে দুয়ে পানি খেয়েছ তুই। হে গায়ে হাত দিস কেন? গায়ে হাত দিস কেন? সোজা কি এনতে বাইরিবেন? হ্যাঁ সোজা বাইরিবেন? ঠিক আছে, এই থাক গেলাম তাহলে। কেডা ভাইয়ের না, ডিভোর্স হয়ে গেছে, এখানে আর কিছু করা। ভাইয়ের না। জামাই তোমার একটা ফোন আসছে আসো। না বিদেশ থেকে দিছে। জি কালকে আসবো, কালকে। কই দিবা? এটা আপনারে কমু যা ওরে লই যা কার? হানিমুনে যাও। কথা বলেন, শরম লাগে না? আচ্ছা শোন, আইছি বেড়াইছি থাকছি খাইছি দুষ্টামি ফাইজলামি আনন্দ অনেক করছি সকাল থেকে। হ্যাঁ চলো থাক এবার। হ্যাঁ চলো যা বাইরে। 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 ওই ভাইয়ের বাইরে। বাইরে। ছোট লোকের বাচ্চা না খারাপ দিছে বাইরে। নিজের খুব চালাক মনে করস না? ডিভোর্স দেয় আমাদের। দেখ ভালোই হয়েছে। পাগল ছাগল লুবি মানুষ, এদের সাথে সংসার করা আর না করা এক কথাই।